হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো আমার কিউট কিউট বন্ধুরা। আর আমার ফ্যামিলির সবাইও কিন্তু আমরা খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ সকালে ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেল। এবার চলে এসেছি সোজা দৌড়াতে দৌড়াতে বাইরে, জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি। যেহেতু রোদটা সকাল দিকে আমার এই দড়িতে থাকে, আর একটু বেলা হয়ে গেলে একদম ছায়া পড়ে যায় বন্ধুরা, তাই। আর এই দেখো এইদিকে আমার রান্নাঘরের কাজকর্ম এখনো কিচ্ছু হয়নি বন্ধুরা, কি অবস্থা হয়ে রয়েছে দেখেছো আমার রান্নাঘরের। আর এদিকে তিশামণিকে আনতে দিয়েছিলাম শ্যাম্পু একটা, তো ওই শ্যাম্পুটাই আমাকে এনে দিল। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মেয়েকে পড়তে দিয়েছি। তারপর কি রাখবো করে মাথায় লাল শাকের ডাঁটিগুলো ঘরে রয়েছে। তো যা কথা সেই কাজ, বসে গেলাম। এই রান্নাটা শিখিয়েছিল আমার শাশুড়ি মা, যে লাল শাকের ডাঁটি দিয়েও আলু দিয়ে পটল দিয়ে চচ্চড়ি হয়, যত এতে সবজি দেওয়া যায় ততই টেস্ট বাড়ে। তো যাই হোক, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম প্লাস্টিক করে যেন নষ্ট না হয়। তো আজকে সেটাই করব। আর ডাল তো বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো সেই অনুযায়ী কেটে নিচ্ছি পটল, আলু, লাল শাকের ডাঁটি, পেঁয়াজ। তো তারপরে এই দেখো বরমশাই কালকে রাত্রেবেলা এনেছিল রসমালাই। মা মেয়ের দুজনেরই ভীষণই প্রিয় রসমালাই। মেয়েও যেমন ভালো খায়, আর আমার তো এক কথায় অসাধারণ লাগে রসমালাই, কোনো কথাই হবে না। তো সেটাই খাচ্ছিলাম। তো তারপরে এই যে পাকাটি মাচা দেবো বলে বন্ধুরা দেখতে এসেছি। বাবা বলছিল যে যাও দেখে আসো ঠিকঠাক আছে কি সব জায়গায়। তো তারপরে এই যে বাবা মানে কি পাট দিচ্ছে, সুতো পাকাবো, কেননা ওই যে বাঁশ টাশগুলো বাঁধতে হবে, দেখে আসলাম। তো তারপরে এই যে আমি সুতো পাকাচ্ছি, দেখতেই পাচ্ছ পাট দিয়ে। তো এগুলো আমি কিছুই পারতাম না জানো তো বন্ধুরা, এগুলো সবই আমার এখানে এসে শেখা। তো তারপরে যাই হোক, এত কষ্টের ফল এই দেখো পাকানো হয়ে গেছে দড়ি মোটামুটি। এই যে এরকম করে পাকিয়ে নিয়ে এবার বাঁশগুলোকে সব বেঁধে নিতে হবে, ঠিক আছে। তো তারপরে এই দেখো এদিকে বাবা বেঁধেও নিচ্ছে বাঁশের আর কি, বাঁশের দড়িগুলো। তারপরে আমাকেও বলেছিল বাঁধতে। আমার গায়ে তো বন্ধুরা যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে আমি মানে আর কি বেঁধেছি। জানি না কি হবে, ছিঁড়েও যেতে পারে, এত মানে শক্ত করে বেঁধেছি। তো তারপরে বাবা গেছিলো, একটা বাঁশ কম পড়েছিল, তাই গেছিলো বাঁশ কাটতে। তো বাঁশ বাগানে, আর আমি একটুখানি এই ফাঁকে পাখার হাওয়া খেতে আসলাম ঘরে। তো তারপরে বাবা চলে এসছে। আর এইদিকে আমি পাখাটিগুলো নিয়ে আসছি, যেহেতু বাঁশ টাশগুলো সবই গুছানো হয়ে গেছে, তাই বাঁশ টাশগুলো গুছানো হয়ে গেছে বলে আমি নিয়ে আসছি এখান থেকে পাখাটিগুলো। এবার নিয়ে এসে এই দেখো আস্তে আস্তে এখান থেকে গাদা দিয়ে দিচ্ছি। আগে জানো তো বন্ধুরা, এগুলো আমি কখনো দেখিও নি, আর আমি এগুলো কখনো পারার তো কোনো কথাই নেই, কারণ আমার বাবা বাড়ি যেখানে, সেখানে এগুলো কখনোই আমি দেখিনি। তো যাই হোক, একদিন আমার শাশুড়ি মা আমাকে বলতো যে সমস্ত কাজ শিখে রাখবে, একদিন তোমারই কাজে দেবে। সত্যি আজকে মায়ের কথাটাই সত্যি হলো। তো সেদিনকে আমি মার উপর রাগ করিনি বলে, সমস্ত কাজ শেখার চেষ্টা করেছি বলে আজকে আমি অসুবিধা হয় না। তো যদি সেদিনকে আমি রাগ করে থাকতাম তাহলে আমি কোনো দিনই শিখতে পারতাম না। তো যাই হোক, পাকাটির মধ্যে বন্ধুরা এত লাল পিঁপড়ে, আর আমার সারা গায়ে লাল পিঁপড়ে ভরে গেছিলো জানো। আর এদিকে বরমশাই মাঠে কটা পাকাটি এখনও বাকি ছিল, তো সেই পাকাটিগুলোই বরমশাই এনে দিচ্ছিল। তো এদিকে আমি আর বাবা গাদা দিচ্ছিলাম, আর বরমশাই পাকাটিগুলো এনে দিচ্ছিল। তো তারপরে পাকাটি গাদা ওইদিকে মোটামুটি বাবা আরও দিচ্ছে, আমি এদিকে আসলাম জ্বালানিগুলো গুছাতে। জ্বালানির অভাবে গ্যাসে রান্না করছি, তা মানা যায়? আমাদের মতন ঘরে তো আর প্রত্যেক মাসে 1000 টাকা 1500 টাকা দিয়ে দিয়ে গ্যাস তোলা সম্ভব না বন্ধুরা। কেননা যে ঘরে রোজই হচ্ছিল গিয়ে কি বলবো, তো সেই ঘরে তো আর কখনোই তো আর মানে সম্ভব না যে 1500 2000 টাকা, 2000 না সরি 1000 1200 টাকা দিয়ে গ্যাস তুলবো। তো সেই কারণেই জ্বালানির ব্যবস্থা করছিলাম যেন রান্নাবাড়িটা একটু সুবিধা হয়। তো যাই হোক, তারপরে এই দেখো পাকাটির কুচোগুলো ছড়িয়েছিল, তারপর আমি ঝেঁটিয়ে নিয়ে এক জায়গায় করলাম। এতে করে পাকাটির কুচোগুলো জাল দিতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা যাই বলো আর তাই বলো না কেন। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, উনুনে রেঁধে যে শান্তিটা না, গ্যাসে রেঁধে আমার মনে হয় কি সেই শান্তিটা আমি পাই না। কেননা উনুনে আমি যদি হাঁড়ি বলো কড়া বলো বসিয়ে দিই, এবার আমি ওতে যতই জোরে জোরে খুন্তি দিয়ে তরকারি নাড়ি না কেন, ওটা নড়ার আর কোনো চান্সই থাকে না। আর গ্যাসে কি করতে হয়, আমার এক হাত দিয়ে ধরতে হয়, আর এক হাত দিয়ে আমার মানে তরকারিটা নাড়া দিতে হয়, এই হলো বিষয়। তো তারপরে যাই হোক, আমার ওইদিকে পাকাটি গাঁচা দেওয়া কমপ্লিট। আর এইদিকে আমি চলে এসেছি স্নান ধান করে একদম পুরো ফ্রেশ হয়ে বন্ধুরা পুজো করতে। তো ঘরে ঠাকুর ঘরের লাইটটা এই কারণেই ধরানো, প্রচুর যেহেতু সন্ধ্যা সন্ধ্যা টাইপের হয়ে গেছিলো, কি করবো বলো, একার হাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে করবো তো বন্ধুরা।
আর দেখেছো, সারাদিনে এরকম কাজ টুকটাক আমার প্রতিদিনই লেগে থাকে। আর এই কাজের ফাঁকে তোমাদেরকে সাপোর্ট করি, সাপোর্ট ব্যাক দিই। আর তোমরা যদি একটু দেরি হয় কী করো, রাগ করে চলে যাও। এমনটা করো না বন্ধুরা। তো তারপরে যাই হোক, পুজো টুজো দিয়ে নিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলো তুলে নিলাম। আর এই দেখো আমার লাল শাকের ডাঁটির তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর ডিম ভাজা করেছিলাম। কিন্তু ডিম ভাজা আমি আর মেয়ের কেউই খাই না, অ্যালার্জির সমস্যায়। হ্যালো বন্ধুরা, চলে আসলাম একবারে রাত্রি 9:30-10টার সময় গুড নাইট বলতে তোমাদেরকে। সেই যে দুপুরবেলা পুজো দিয়েছি, দুপুরবেলা না বিকেলবেলায় পুজো দিয়েছি, সেই তারপরে আর একবারও আসিনি তোমাদের সামনে। আর তার মাঝেও তোমাদের সামনে এসে একবারও কথা বলিনি ক্যামেরার সামনে। কী করবো বলো বন্ধুরা, আজকে ভীষণই ব্যস্ত ছিলাম, দেখলেই তো বলো। আজকে এত পরিমাণে ব্যস্ত ছিলাম না, নিজে যে মানে এত গরমে যে ঠিকমতো জলটা খাবো, সেই জলটা খাওয়ারও ঠিকমতো টাইম পাইনি জানো। আর আমি জল না খেলে এরকম করে দুমড়ে যাই, কেন জানি না, আমার এরকম একটা প্রবলেম হয় জানো তো। জল না খেলে মনে হয় কি মানে শরীর থেকে একটা যেন এনার্জি চলে যাচ্ছে আমার। তো যাই হোক, তো বিকেল তখন 5টা 5:30টার মতো বাজে, তখন পাকাটি গাদা মাদা দিয়ে স্নান ধান করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে ঘরে ঢুকে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে এত শরীর ক্লান্ত লাগছিলো বন্ধুরা, পড়েছি ঘুমিয়ে। আর ঘরে মেয়েকে পড়াচ্ছে আর আমি বারান্দায় ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙে সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে নিয়ে একটুখানি চা কফি খেয়ে বসেছিলাম, একটুখানি সাপোর্ট ব্যাকট্যাক দিচ্ছিলাম, নতুন পরিবারে যাচ্ছিলাম, এই আর কি কাজ। তারপরে মনে হলো যে না, একটুখানি এখন বন্ধুদের সামনে যাই। তো তোমাদেরকে মনে তো সবসময় পড়ে, তার জন্য চলে আসলাম তোমাদের সামনে। তো এবার এখন মেয়েকে মানে কি খেতে দিইনি, মেয়েকে এখনও খেতে দেবো, মেয়েকে ঘরে বিছনা করবো, মেয়েকে ঘুম পাড়াবো। মেয়ের খাওয়া হয়ে গেলে আর ওর পিছনে তো আমার খা 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 করতেই হবে। কালকে যারা যারা আমার লাইভে ছিল তারা তারা জানে যে আমার মেয়ের পিছনে আমাদের কী পরিমাণ হেজাতে হয়, ওকে খাওয়াতে বসলে বলারও বাইরে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের টাটা বাই বাই গুড নাইট বলে চলে যাচ্ছি। আবারও কালকে দেখা হবে সকাল সকাল একটা নতুন ব্লগের সঙ্গে, ঠিক আছে? আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আজকে আমাদের টাটা বাই বাই গুড নাইট, লাভ ইজ অল।